হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। কাঞ্চনের আজকে হাফ বেলা কাজ রয়েছে, তো অফিস থেকে ফিরে আমরা একটুখানি আজকে বের হব। তাই একটু ঝটপটে আমি আজকে রান্না করছি পালং শাক, আর একটু ডালও চাপিয়েছি, আর মাছের ঝোল সেটাও বানাবো। মিহিকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুমিয়ে থাকলে আমার রান্না বান্না করতে সুবিধাই হবে, তার কারণ ও এক ঠায় অনেকক্ষণ আজকাল আর দাঁড়িয়ে থাকতে পারে না, মানে ওই অপেক্ষা করতে পারে না। তো ওই কারণে আমায় কোলে নিতেই হয়, আর কোলে নিয়ে তো এত কাজ করা সম্ভব নয়, তাই ঘুমিয়ে থাকলেই মঙ্গল। আজকে অনেক দিন পর বাড়িতে কাতলা মাছ রান্না করব। এই কাতলা মাছের প্যাকেট কাঞ্চন আগে একদিন বাংলাদেশি একটি গ্রসারি শপ থেকে নিয়ে এসেছিল। মাছটা খেতে ভালো, কিন্তু বড় পাতলা পাতলা পিস। এত পাতলা পাতলা পিস, মনে হচ্ছে ভাজলে এগুলো একেবারে জঠুর হয়ে যাবে। মাছগুলো কিনে খুব একটা লাভ করা যায়নি, খেতে ভালো, গন্ধও নেই, কিন্তু ওই যে পাতলা বলে ঠিক মনে পোষাচ্ছে না। যাই হোক, নুন হলুদ মাখিয়ে আমি এখন তেলে ভালো মতো এগুলোকে ভেজে নেব। সব মাছগুলো একসঙ্গেই দিয়ে দিলাম। হাতে সময় থাকলে দুবারই ভাজতাম, কিন্তু অত সময় নেই আজকে আর বাপু, তাই একবারই ঝটপট বসিয়ে দিলাম। গ্যাস ওভেনের দুটো বার্নারই এখন ব্যস্ত, তাই এই সুযোগে আমি পালং শাকটাও সুন্দর মতো কেটে নেব। বেশ অনেকগুলো পালং শাকের আটি কাঞ্চন কেন জানি না একসাথেই নিয়ে এসেছে। এগুলোকে না খেয়ে ফেললে আবার তো সেই পচবে, নষ্ট হবে, তখন আবার অপচয় হবে। আর আমার খাবার দাবার অপচয় করা একদম পছন্দ না। আর সত্যি বলতে পছন্দের থেকেও বড় কথা, আমার নিজেরই কেমন যেন খাবার নষ্ট করতে কষ্ট লাগে। আমাদের দেশে শীতের শেষের দিকে দেখবেন শীষওয়ালা পালং বিক্রি হয়। এদেশে আমি কখনোই তা দেখিনি, বরং এদেশের দোকানগুলোতে পালং শাক যে বিক্রি হয় তা সবই গাঢ় সবুজ রঙের, একটু ঝোপালো ধরনের হয়ে থাকে। ডাঁটি দেখে আবার তাদের চেনা যায় কোনটা কোনটার থেকে আলাদা। এখনো ২ আটি মতো পালং শাক ফ্রিজে রয়েছে, তো আমি এখানে ২ আটি পালং শাক ভালো মতো ধুয়ে নিলাম, তারপর হাতের সাহায্যে সুন্দর মতো মুচড়ে মুচড়ে ভেঙে নিলাম। এখানকার এই শাকগুলো এত নরম আর এত কচি হয়, তো এই কারণে আমি খুব একটা এগুলোকে ছুরি দিয়ে কাটি না। এরকম ধোয়ার পর একদম সুন্দর মতো হাতের সাহায্যে, ছোট হোক বা বড়, যখন যেমন দরকার কুচি কুচি করে বা কখনো ছিঁড়ে ছিঁড়েও কেটে নেই। এরই মধ্যে আবার মিহি ঘুম থেকে উঠে গেল, তাই ওকে কাছে নিয়ে এলাম। ও এখন স্ট্রলারেও বসবে না, ক্রিবেও থাকবে না, আর ওয়াকার সেখানেও থাকবে না। তাই জন্য আমি যেটা করলাম, কেরিয়ারে করি সামনে নিলাম। তবে ওই যে মাছ ভাজছি, তাই সামনে করে ওকে এখন নেওয়া যাবে না। এখন তো হাত পাগুলো বেরিয়ে থাকে বাইরে, তো ওই কারণে তেল ছিটে কোনো বিপদ না ঘটে সেই ভয়টা আমি খুব পাই। আগে ছোট ছিল তাই নিতাম, তার কারণ কেরিয়ার ব্যাগটার মধ্যেই ও একদম আঁটোসাঁটো হয়ে যেত। এখন তো সেটা হয় না, তাই ওকে আমি পিছনে বাঁধিয়ে নেব। আজকেও পালং শাক রান্না করছি সেই আগের দিনের মতো করে, মানে আমার মা যেমন ভাবে রান্না করে। রসুন ফোড়ন দিয়ে অল্প একটু আলু কেটে তার সাথে মাছের কাটাকুটি কিংবা মাথা দিয়েও করা যায়। তো আমি তার সঙ্গে আজকে একটু ডালের বড়ি অ্যাড করে দিয়েছি। কিছু কিছু রান্না আছে আমাদের মায়েরা করে, এত সহজ আর এত সাধারণ, কিন্তু তারপরও তাদের স্বাদ হয় অতুলনীয়। আমার মায়ের হাতের পালং শাকের এই রসুন ফোড়নের ঝোল, আর রসুন ফোড়নে উচ্ছে আর মাছের ঝোল, এই দুটো খাবার জাস্ট অনবদ্য। আমার মা রান্না এমনিতেই খুব ভালো করে, বিশেষ করে এই রান্নাগুলো আমার মায়ের হাতের ভীষণ প্রিয়। সবসময় তো মায়ের সাথে কথা বলি, মাকে তো সবসময় মনেই পড়ে, কিন্তু এইসব খাবার দাবার রান্না করার সময় আমার ছোটবেলার সেই সব স্মৃতি ভীষণ মনে পড়ে। এদিকে মাছের ঝোলটা রান্না করার জন্য আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলের টেস্ট আলাদা, আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করলে সেটার স্বাদ আরো অন্যরকম। তো আজকে আমি পেঁয়াজ, টমেটো আর সাধারণ কিছু বাড়ির মশলা দিয়ে মাছের একটা পাতলা ঝোল বানাচ্ছি। কাঞ্চনের আজকে হাফ বেলা অফিস রয়েছে, তখন যে বললাম, আর কাঞ্চন 2:30 নাগাদ চলে আসবে। তো ও আমাকে ফোন করেছিল, বললো ঠিক 2:30-এর মধ্যে বাড়ি পৌঁছে যাবে, আমরা যেন ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকি। ওই কারণে আমি ভাবছি কতক্ষণে আমার রান্না শেষ হবে, আমি ফ্রেশ হব, পুজো দেব, রেডি হব, খাওয়া দাওয়া করবো, মিহিকে আবার লাঞ্চ করাবো, সব মিলিয়ে প্রচুর সময় যাবে। তো এদিকে দেখুন আমার পালং শাকটাও সুন্দর মতো হয়ে গেল প্রায়।
আসলে আজকে আমরা যাব একটু কস্কোতে। আমাদের বাড়ির আশেপাশে খুব একটা কস্কোর হোলসেল স্টোর নেই, বরং আমরা যেখানে থাকি, যে শহরে থাকি, এই শহরে আমরা সুপার শপ থেকে বাজার করি। আর এমনিতেও জাপানে হোলসেল কস্কোর স্টোরগুলোর খুব একটা ক্রেজ আপনি দেখতে পাবেন না। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে কস্কোর একটি হোলসেল স্টোর রয়েছে, তো আজকে বিকাল বেলায় আমরা সেখানেই যাব। মাছের ঝোলটা যখন ফুটে এলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। যা ভাজা ভেজেছি মাছগুলো, হয়তো শেষের দিকে এগুলো একেবারে শক্ত কাঠ হয়ে যাবে, আর কখনো এই মাছের প্যাকেটটা বাড়িতে আনা যাবে না। তো যাই হোক, দেখুন এখানে আমার পালং শাকটাও রেডি হয়ে গিয়েছে, আর মাছের ঝোলটাও এত সুন্দর একটা রং ধরেছে, আর গন্ধটাও বেরিয়েছে অনবদ্য। আমাদের বাড়িতে জানেন তো, প্রত্যেক বছর শীতকালে প্রায় ৬-৭ কিলো বিউলি ডালের বড়ি দেয়া হয়। তার মধ্যে তো বেশিরভাগটাই আসে আমার বাড়িতে। মা প্রচুর বড়ি প্যাকিং করে আমার জন্য এই দেশে পাঠিয়ে দেয় বলতে, আমি যখন দেশে যাই তখনই নিয়ে আসি। লাস্টবার যখন আমি ওই যে মিহি পেটে আসার আগে ২০২৩ সালে যখন বাড়ি গিয়েছিলাম, তখন তো একটা ট্রলি ব্যাগের অর্ধেকটা পরিমাণ জায়গা জুড়ে ছিল শুধু ডালের বড়ি। এই বছর শীতেও প্রচুর ডালের বড়ি মা বৌদি দিয়েছে। এই তো ২-৩ দিন আগের কথাই তো, বৌদির সাথে কথা হচ্ছে ছিল। বৌদি বলল, কিরে ডালের বড়ি তো শেষের পথে, তোকে কি কিছু কুরিয়ার করে পাঠিয়ে দেব? আমি জাস্ট নাই করলাম, তার কারণ আমরা তো আর কয়েক মাস পরেই বাড়ি যাব, এই কয়দিনের জন্য আর নাইবা পাঠালো, সঙ্গে করে না হয় তখনই নিয়ে আসা যাবে। যাই হোক, এখানে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গিয়েছে, আর পালং শাকটাও নাবিয়ে নিয়েছি। রান্নাঘরটা এখন ঝটপট পরিষ্কার করব। মিহিকে আজকে ইনস্ট্যান্ট ওটস খাইয়ে দেব। এখন আর হাতে খুব একটা সময় নেই, চলুন ঝটপট করে কাজগুলো শেষ করে আমরা বের হই। আমার এখানে এসে একটা ব্যাপারই মনে হলো, সেটা হলো যাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, এই বাজার একমাত্র তাদের জন্যই প্রযোজ্য। ধরুন যাদের বাড়িতে ২-৩টে বাচ্চা রয়েছে, বা সবাই মিলে ৪-৫ জন বাড়িতে থাকে, তো তাদের জন্য এরকম বাজার খুবই ভালো, তার কারণ একবারে অনেক জিনিসপত্র রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো আমরাও সেখান থেকে কিছু বাজার নিয়ে এসেছি। প্রচুর ভিড় ছিল, তাই তেমন করে আর ভিডিও করে চারপাশটা আপনাদেরকে দেখানো হয়নি। যেহেতু আগামীকাল থেকে ছুটি পড়বে এই দেশে, তো আজকে অনেকেরই হাফ বেলা অফিস ছিল, ওই কারণে প্রচুর ভিড়ও ছিল। আজকে কস্কো গিয়েছিলাম দুপুর নাগাদ, ছুটির দিন যেহেতু, তো সেখানে গিয়ে এত মানুষের ভিড়, তাই তেমন ভাবে কোনো ভিডিও করতে পারিনি। তবে না, গিয়ে খুব এনজয় করেছি, আমরা অনেক বাজারও করেছি। তো ওখান থেকে ফেরার পথে একটা ওই এশিয়ান গ্রসারি শপ ছিল, বাংলাদেশি গ্রসারি শপ মেইনলি ওটা, তো সেখান থেকে মাছও এনেছি, আর কস্কো থেকে অনেক বাজার এনেছি, প্রায় ১ মাসের বাজার বলা যায় এগুলো। এর মধ্যে যদিও কিছু খাবার স্ন্যাক্সও রয়েছে। টুকটুক করে অনেক বাজার আনা হয়েছে ৫ কিলো বাসমতি চাল, আনা হয়েছে ওয়াশিং পারফিউম বা ফ্র্যাগ্রেন্স যেটাই বলুন না কেন, আনা হয়েছে একটুখানি রুই মাছ, সাথে পাবদা, ভোলা, সাথে বড় বড় ট্যাংরাও রয়েছে। আর দেখুন এখানে রয়েছে কিছু ওনিয়ন পাই, সঙ্গে রয়েছে ওই যে দূরে র্যাপ আনা হয়েছে, বেশ অনেক বড় বড়। এগুলো মূলত কস্কো থেকে আনা হয়েছে। এবারে ব্যাপারটা পরিমাণে এত বড়, ছোট ছোট করে তো আনা সম্ভব নয়, তাই আমরা বড় প্যাকেটটাই তুলে এনেছি। যদিও এগুলো খেতে খুবই টেস্টি, আর আমার চিজ দেয়া যে কোনো স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে। যাই হোক, ২০টা মতো ডিম আনা হয়েছে একটু বাটার, আনা হয়েছে স্ট্রবেরি, আর আনা হয়েছে পাতি লেবু। জানেন, এই পাতি লেবু আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পরে আমি এদেশে পাতি লেবু দেখলাম, সঙ্গে করে অনেকটাই নিয়ে এসেছি। রয়েছে একটুখানি চানাচুর, এনেছি আমি ওই যে চিজি ম্যাকারনি পাস্তা, আনা হয়েছে ৫ কিলো আলু, আনা হয়েছে থাইল্যান্ডের আম। এগুলো সবই আনা হয়েছে কস্কো থেকে। কস্কোতে দেখলাম ২ রকম আম বিক্রি হচ্ছিল, একটা পেরু থেকে আসে আর অন্যটা থাইল্যান্ড। তো আমি থাইল্যান্ডেরটা আগে অনেকবারই খেয়েছি, তাই পেরু ম্যাঙ্গোটা বাদ দিয়ে আমি থাই ম্যাঙ্গোটা এনেছি। আরও আনা হয়েছে ৫ কিলো মতো লাল পেঁয়াজ, আর তার সাথে অনেকগুলো কাচের কন্টেনার এনেছি। আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে আম, অসময় আম। জানেন, আমি কখনো আম খেতাম না আগে। আমাদের বাড়িতে ৩টে আম গাছ আছে, প্রচুর আম হয় প্রত্যেক বছর। এই বছর হিমসাগর গাছে, আম্রপালিতে, ন্যাংলাতে প্রচুর আম বোল এসছে, কিন্তু আমি তো পেলাম না। তো এখন আমি বিদেশ থেকে আম কিনে খাই, মানে যখন যেটা পেতাম না তখন, এখন হয়ে গেছে সেটা ভীষণ প্রিয়। তো আম দেখে লোভ সামলাতে পারলাম না, তো অনেক কিছু আনা হয়েছে। সব থেকে ঝামেলার যেটা, সেটা হচ্ছে কলার মোচাটা আনা হয়েছে। তো ব্যাপার না, যেটা কষ্ট করে রান্না করা হয় সেটা আলটিমেটলি খেতে তো ভালোই হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলুন বাজার সদাইগুলোকে এখন ফ্রিজে তুলি।
অনেকটাই দূরে গিয়েছিলাম, তাই ফিরে আসতে আসতে একটু ক্লান্তই লাগছে। ওদিকে মিহিরও ঘুমের সময় হলো। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।